একদিন এক বাঘ হরিণ শিকার করে খাচ্ছিল। এ সময় তার গলায় একটি হাড় আটকে যায়। গলায় হাড় ফুটায় বাঘের অনেক ব্যথা হচ্ছিল। অনেক চেষ্টা করেও সে হাড় বের করতে পারল না। যন্ত্রণায় অস্থির হয়ে সে চারদিকে দৌড়াতে লাগলো। সে সময় সে সামনে একটি শিয়ালকে দেখে বলল, শিয়াল ভাই, তুমি না পণ্ডিত, কিছু একটা করো। আমার গলায় হাড় ফুটেছে, বের করে দাও না ভাই। হ্যাঁ, আমি হাড় বার করতে তোমার কাছে যাই আর তুমি আমার মাথাটা চিবিয়ে খাও। না না ভাগ্নে, তুমি আমার উপকার করবে আর আমি তোমাকেই খাবো? এটা কি হয় নাকি? কি যে বলো না তুমি। আমি তোমায় খাবো না, বরং হাড় বের করে দিলে আমি তোমায় পুরস্কার দেব আর চিরদিনের জন্য তোমার কেনা গোলাম হয়ে থাকবো। তুমি হলে দুষ্টু প্রকৃতির। তোমার মিষ্টি কথায় বিশ্বাস করে পাছে আমি বিপদে পড়ি? না মামা, অত বোকা আমি নই। আমি নিজের সর্বনাশ করব না। তুমি বরং অন্যখানে যাও। বাঘ বনের ভিতরে আবার ঘুরতে লাগলো আর যাকেই সামনে পায় তাকেই তার গলার হাড় বের করে দিতে বলল এবং পুরস্কারের লোভ দেখায়। কিন্তু বাঘকে যে বিশ্বাস করা যায় না, এটা কি কারোর অজানা? সবারই একই কথা, তোমার মিষ্টি কথায় ভুলে হাড় খুলে দেই আর তুমি আমাদের ধরে খাও। তাই কোনো জন্তুই বাঘের হাড় খুলে দিতে রাজি হলো না। অবশেষে এক বক উড়ে এসে গাছের ডালে বসলো। তাকে দেখে বাঘ বলল, বক ভাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নাই, আমার গলায় হাড় আটকে আছে। তোমার লম্বা ঠোঁট দিয়ে আমার গলার হাড় বার করে দাও না ভাই। তোমাকে তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার দেব। পুরস্কারের কথা শুনে বগের লোভ হলো। মহা খুশি হয়ে সে বলল, ঠিক আছে, আমি রাজি আছি। বক গাছ থেকে নেমে বাঘের কাছে এলো এবং বাঘকে হা করতে বলল। বক বাঘের মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকিয়ে অনেক যত্নে হাড়টি বের করে আনলো। বাঘটা একটা হাই ছেড়ে বাঁচলো, সে সুস্থ হলো। তারপর বকটাকে বলল, হাড় তো বের করে দিলাম, কই এখন আমার পুরস্কার দাও। বক পুরস্কারের কথা বলায় বাঘ চোখ লাল করে দাঁত মরমর করে বলল, আরে বোকা, তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি। তোকে যে তখনই আমি খাইনি, সেটাই তোর ভাগ্য। আবার পুরস্কার চাস? যদি বাঁচার স্বাদ থাকে তাহলে আমার চোখের সামনে থেকে যা, নয়তো এখনই তোর ঘাড় মটকে খাবো। এই কথা শুনে বক মনে মনে বলল, পুরস্কারের চেয়ে আমার জীবনের মূল্য অনেক বেশি। এই মুহূর্তে পালাই, না হলে আমার প্রাণটাই থাকবে না। দুষ্ট বাঘ আমাকে খেয়েই ফেলবে। প্রাণ ভয়ে বক সেখান থেকে তাড়াতাড়ি করে উড়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে দুষ্টু লোকের মিষ্টি কথায় বিশ্বাস করতে নেই। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। টাটা, বাই বাই।